গ্রেপ্তার বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতির ভাই তৃণমূল যুব নেতা ইন্দ্রজিৎ সিংহ 2021-এ ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত অসিত সিংহের ভাই ধৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ। গতকাল রাতে ইন্দ্রজিৎ সিংহকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হয়। পরপর তৃণমূল নেতা গ্রেপ্তার, আক্রমণ অগ্নিমিত্রা পালের। তৃণমূলের কোনো নীতি, দর্শনী, আদর্শই ছিল না, শুধু টাকা, অত্যাচার আর মানুষকে ভয় দেখানো, এটা দিয়ে দল চলে না। আক্রমণ পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজনীতিতে যতদিন এসেছি এটাই বুঝলাম যে দলের বেস নেই, যে কোনো একটা বাড়ির যদি ফাউন্ডেশন শক্ত না হয় তাহলে যেরকম বাড়ি দাঁড়াতে পারে না, হালকা একটু আর্থকোয়েক, ভূমিকম্পতেই পড়ে যায়, সেরকমই তার ফাউন্ডেশন ঠিক ছিল না। না কোনো নীতি, না আদর্শ, না দর্শন, শুধু টাকা, শুধু অত্যাচার, শুধু বন্দুক থেকে মানুষকে ভয় খাওয়ানো আর ভোট করানো, সেই দিয়ে একটা দল টেকে না। শেষ কথা কিন্তু মানুষই বলে। তাই 15টা বছর হয়তো তারা দাপাদাপি করে বেরিয়েছে, শাসন করেছে, কিন্তু একটা মাসও গেল না সেই দলটা টুকরো টুকরো হয়ে গেল। এটা সত্যি ভাবতে পারি। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গ্রেপ্তার। দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল গ্রেপ্তার। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, জমি দখল, বাংলাদেশে গরু পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আর শাহানুর মণ্ডলের বিরুদ্ধে নদী ভরাট করে অবৈধ হোটেল, সীমান্তবর্তী এলাকায় অবৈধ রিসর্ট এবং পাব তৈরির অভিযোগ রয়েছে। টাকি রাজ পরিবারের জমিও জবরদখলের অভিযোগ উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। গতকালই আমরা দেখেছি জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হামলার পরিকল্পনা করা হয়। আর এই হামলা কাণ্ডে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও। থানায় হামলা কাণ্ডে মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত আপনারা জানেন, এই মুহূর্তে জাহাঙ্গীর খান তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। যে থানায় তিনি হেফাজতে রয়েছেন, পলতা থানা, সেই থানাতেই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বেই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যে মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হয়ে ওঠে, সেই মুহূর্তে পালানোর পথ না পেয়ে একেবারে পুকুরে ঝাঁপ দেয় পুষ্পা বাহিনী। দিকে দিকে একের পর এক পুরসভায় ইস্তফার হিড়িক। বাঁকুড়ার বিষ্ণুপুরে পুরপ্রধান এবং উপপুরপ্রধানের পদত্যাগ। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা পুরপ্রধান গৌতম গোস্বামী। পদ ছাড়লেন বিষ্ণুপুরে উপপুরপ্রধান মহাবীর আগরওয়াল। 17 নম্বর ওয়ার্ড থেকে জিতে পুরপ্রধান হন গৌতম গোস্বামী। 9 নম্বর ওয়ার্ডে জিতে উপপুরপ্রধান হন মহাবীর আগরওয়াল। সুষ্ঠুভাবে কাজ করতে না পারাতেই ইস্তফা, দাবি পুরপ্রধানের। একের পর এক পুরসভায় পদ ছাড়ছেন তৃণমূল নেতারা। এবার ইস্তফা দিলেন বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার। বাঁকুড়ার জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে পাঠালেন পদত্যাগপত্র। ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ বললেন পুরপ্রধান। 2022-এ পুরো ভোটে বাঁকুড়ায় 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতে জেতে তৃণমূল। পুরো ভোটে 3টি আসনে জয় পান নির্দল প্রার্থীরা। পরে নির্দলদের একজন তৃণমূলে, একজন বিজেপিতে যোগ দেয়। আমার চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি এসডিও সাহেবের কাছে দিয়েছি, আর জেলা শাসকের দপ্তরে আমি জমা দিয়েছি। আমাদের পৌরসভার যিনি এক্সিকিউটিভ রয়েছে ওনার কাছেও আমরা জমা দিয়েছি। দেখুন, আমরা সবসময় মানুষের রায়কে মাথা পেতে নিই। যেহেতু নতুন সরকার এসছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী এবং আমাদের বাঁকুড়া বিধায়কের কাছে আবেদন করব যে বাঁকুড়া শহরের মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছিল। বাঁকুড়া পৌরসভায় আমরা মানুষের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি মানুষের কাজ করার জন্য। যেহেতু নতুন সরকার এসছে, বিধায়ক এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের পৌরসভা বিশেষ করে জলের একটা বড় প্রজেক্ট, এই প্রজেক্টটা যাতে দ্রুততার সাথে হয়, সেটা নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমি বারেবারেই আবেদন করব সেই প্রজেক্টটা যেন যত তাড়াতাড়ি সম্ভব। খুলেছে আরজিকর ফাইলস। আর এবার পানিহাটি শ্মশানে গেল সিবিআই। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুন মামলা তদন্তে সিবিআই এর এসআইটি। 2024-এর 9 আগস্ট পানিহাটি শ্মশান ঘাটে সৎকার করা হয়েছিল নিহত চিকিৎসককে।
তড়িঘড়ি দাহ কাজ সেরে ফেলার অভিযোগ করেছিল নিহত চিকিৎসকের পরিবার। আর কারা ছিল এর নেপথ্যে, কেন তড়িঘড়ি দেহ দাহ করা হলো, তারই উত্তর খুঁজতে পানিহাটি শ্মশানে সিবিআই। আর গতকালই আরজিকর কাণ্ডে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। অভয়া কেন মারা গেল আমরা সবাই খুঁজছি, বলেন স্বাস্থ্যমন্ত্রী। অভয়ার যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুসন্ধানকারী সংস্থা এবং অভয়ের মা বাবা এবং আমাদের ডাক্তার ভাই বোনেরা পূর্ণ সহযোগিতা পারবে করে বেছে নেওয়ার নেই। এই আন্দোলন সবার আন্দোলন। সুতরাং অভয়া কেন মারা গেল এই উত্তর আমরা সবাই খুঁজছি, ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।